এসে গেলাম আমরা সেই বৃন্দাবনে। আর বৃন্দাবন থেকে আজকের লীলা আস্বাদন করব, নারদের জগন্নাথ দর্শন লীলা। তা প্রথমেই নিবেদন করে যাই মা, যে বিশ্বাস যদি থাকে ভগবান কিন্তু অবশ্যই আমাদের কাছে আসবে। আপনারা বিশ্বাস করে বসুন, হরিবাসরে যোগদান করে বিশ্বাস নিয়ে ভগবানের কৃপা তার হবেই হবে, আমি জোর গলায় বলতে পারি। ইহ জগতে ভাগবত দৃষ্টান্ত থেকে আমি একটি সুন্দর দৃষ্টান্ত উপস্থাপনা করছি, আপনারা মন দিয়ে শুনবেন এবং এটা শ্রবণ করলে আপনারা বুঝতে পারবেন যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। ইহ জগতের একজন মা, গত বছর রতনহাটি গ্রামে কীর্তন হয়েছিল, এবছরও হচ্ছে। গত বছর একজন মা কীর্তনিয়ার কীর্তন শ্রবণ করে তার এত ভালো লেগেছিল, আজকে তার স্বামীর কাছে গিয়ে বলছে, হ্যাঁ গো, গত বছর আমি রতনহাটি গ্রামে কীর্তন শুনতে গিয়ে আমার বড়ই ভালো লেগেছিল, তা এবছরও যাব। তার স্বামী বলল, হ্যাঁ গো, তোমার যদি ভালো লাগে তুমি যাবে, তাতে আমাকে বলার কি আছে? তখন মা বলেছিল, হ্যাঁ গো, কীর্তনিয়ার কীর্তন শ্রবণ করলে যদি এত ভালো লাগে তাহলে যার কীর্তন তাকে দর্শন করলে কতই না ভালো লাগবে গো। যার কীর্তন তাকে দর্শন করলে কত ভালো লাগবে গো। কথাটি যেই বলেছে মা, তার স্বামী বলল, তুমি আমায় হাসালে কেন? না, যার কীর্তন আমি যতটুকু জানি, প্রাণে গোবিন্দের কীর্তন, আরে গোবিন্দ থাকে বৃন্দাবনে, তুমি বৃন্দাবনে গিয়ে গোবিন্দ দর্শন করবে, আমি হাসবো না তো কাঁদবো? বিশ্বাসটা কেমন দেখুন বাবা। এই যে বৃন্দাবনে গোবিন্দ থাকে, তার স্বামী বলল, এটা তার হৃদয়ে ঢুকে গেল, মানে এই বিশ্বাসটা তার এসে গেল যে বৃন্দাবনে গেলে গোবিন্দ দর্শন করতে পারা যায়। তাই মা পরের দিন সকালবেলা উঠে পাড়ায় পাড়ায় বেরিয়ে গেছে এবং সকলকে বলছে, ওগো, তোমরা কেউ কখনো যদি বৃন্দাবনে যাও আমায় একটু বলো তো, আমিও বৃন্দাবনে যাব প্রাণে গোবিন্দ দর্শন করতে। সকলেই মাকে দেখে হাসাহাসি করছে, ঠাটাঠাটি করছে। কেন বলুন তো বাবা? না, যে মা আমার বেরিয়ে গেছে পাড়ায় পাড়ায় বৃন্দাবন যাব বলে, ওই মা ছিল 9 মাসের গর্ভবতী মহিলা। কথাটা খুব মন দিয়ে শুনবেন বাবা, এই কথাগুলো কিন্তু সব জায়গায় পাবেন না, আমি জোর গলায় বলতে পারি। আমি বাজে কথা বলার জন্য আসি না, আমি যে কথাটা বলে এসেছি এইগুলো না বললে ভগবানের করুণা লাভ করা যায় না, এইগুলো না বললে জীবের হৃদয়ে চেতনা জন্মায় না, এইগুলো না বললে কীর্তন হয় না। তাই যে মা আমার পাড়ায় পাড়ায় বেরিয়ে গেল, ওই মা ছিল 9 মাসের গর্ভবতী মহিলা। সবাই মনে মনে হাসছে আর দেখে বলছে, দেখ দেখ, একে নিয়ে গেলে ওরও বৃন্দাবন দর্শন হবে না আর আমাদের তো হবেই না। দেখতে দেখতে ধরুন আপনাদের গ্রামে একজন পান্ডা এসে হাজির হয়ে গেল, সকলকে বলল, কি গো, তা বৃন্দাবন যাবে নাকি এবছর? এই সময় অমুক দিনে চলো, একটা ডেট ঠিক করে আমরা সকলে মিলে বৃন্দাবন চলে যাব। দেখতে দেখতে 10-12 জন যাত্রী ঠিক হয়ে গেল বাবা। 12 জন যাত্রী ঠিক করে পান্ডা বলল, আগামী শুক্রবার দিন আমরা বৃন্দাবনে যাব, তোমরা সবাই তৈরি থেকো। কিন্তু
বৃহস্পতিবার দিনে মাও আমার শুনল সবাই বৃন্দাবনে যাবে। এখনকার দিনের মতো তো বাস ছিল না, ট্রাম ছিল না, ট্রেন ছিল না মা, পায়ে হেঁটে যেতে হতো বৃন্দাবন। কত কষ্ট করে যেতে হতো, একদিনের পথ নয়, প্রায় 2 মাস 3 মাস ধরে হেঁটে হেঁটে তবেই বৃন্দাবনে গিয়ে পৌঁছাতে পারত সকলে। বৃহস্পতিবার দিনে রাতে মা আমার আঁচলের মধ্যে মুড়ি মুড়ি কি বেঁধে নিয়ে বসে আছে। সবাই বৃন্দাবনে যাবে, আমিও বৃন্দাবনে যাব গোবিন্দ দর্শন করতে। কিন্তু ভোর হয়ে গেল, সবাই চলে গেল, মাকে আমার কেউ ডাকলো না, কেউ ডাকলো না, মাকে কেউ ডাকলো না, সবাই চলে গেল। জানো, মা কাঁদতে কাঁদতে স্বামীর কাছে গিয়ে বলল, স্বামী আমি বৃন্দাবন চললাম। তার স্বামী বলল, এই বেশে তুমি একা বৃন্দাবন যাবে? মা বলল, একাই যখন এসেছি, সঙ্গের সাথে আর কে যাবে? একাই এসেছি, একাই চলে যেতে হবে। তাই স্বামীর চরণে প্রণাম করে কেমন বিশ্বাস নিয়ে মা বৃন্দাবনে যাচ্ছেন দেখুন কি বলে বলে। ওগো অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে, অন্তর মম বিকশিত কর, অন্তর তর হে, অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে, অন্তর মম বিকশিত কর, অন্তর তর হে। তুমি নির্মল করো, উজ্জ্বল করো, নির্মল করো, উজ্জ্বল করো, নির্মল করো, উজ্জ্বল করো, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে, অন্তর মম বিকশিত করো, অন্তর তর হে। এই বলে যেই না মা আমার 2 কোশ পথ অতিক্রম করেছে, মা মায়ের প্রসব বেদনা আরম্ভ হয়ে গেছে। একটা গাছ তলায় মা অজ্ঞান হয়ে গেল, জানতে পারল না। যখন জ্ঞান ফিরল, দেখলো একটা পুত্র সন্তানে প্রসব করেছে আমার মা। পুত্র সন্তানটাকে কোলে করে নিয়ে বলল, ওরে বাছাধন, তুই এলি কি কারণে এই দুঃখিনী মায়ের কোলে? মায়ের কোলে আমি কেমন বোঝাবো গহন কানন, আরে তোকে কোথায় যাইব ফেলে, কোথায় যাইব ফেলে। বিশ্বাসটা একটু কেমন দেখুন বাবা, নিজের সদ্যজাত সন্তানটাকে কোলে করে নিয়ে বলল, বাবা তুই আমার বাদ সাধলি রে বাবা, আমি যে বৃন্দাবন যাব বলেছি, গভীর জঙ্গলে তোকে কোথায় রেখে যাব? কিন্তু যাব যখন বলেছি যাব, কোনো বাধা আমায় আটকাতে পারবে না।
কেমন বিশ্বাস! এই বিশ্বাস না হলে কি ভগবানকে পাওয়া যায়? নিজের সদ্যজাত সন্তানটাকে মাটিতে ফেলে মামার এগিয়ে যাচ্ছে, আর কি বলে বলে যাচ্ছে জানো বাবা? ও গো দিনের ঠাকুর, দীনবন্ধু একবার দেখা দাও। দিনের ঠাকুর দীনবন্ধু তুমি একবার দেখা দাও। দিনের ঠাকুর দীনবন্ধু একবার দেখা দাও। দিনের ঠাকুর দীনবন্ধু তুমি একবার দেখা দাও। ওই চরণে ঠাই দিয়ে তোমার করে না, দয়ালো চরণে ঠাই দিয়ে তোমার করে না। দয়ালই চরণে ঠাই দিয়ে তোমার করে না, দয়ালো চরণে ঠাই দিয়ে তোমার করে না। ওগো দিনের ঠাকুর দীনবন্ধু একবার দেখা দাও। দিনের ঠাকুর দীনবন্ধু একবার দেখা দাও। দিনের ঠাকুর দীনবন্ধু একবার দেখা দাও। ভগবান বলল আমি সব সহ্য করতে পারি, দুটো জিনিস সহ্য করতে পারি না, সেটা কি জানো? একটা ভক্তের নয়নের জল আর একটা ভক্তের অহংকার। এই যে মা আমার নয়ন জল ফেলে ফেলে যেই না কাঁদছে, ভগবানের আসনটা নড়ে গেল। মা ভগবান তাড়াতাড়ি কি করলো জানো? এই ভক্তকে কৃপা করবে বলে মাথায় একটা পাগড়ি বেঁধে কোমরে একটা গামছা পরে একবারে মায়ের সম্মুখে এসে বলল, ও মা, মা। যেই না মা বলে ডেকেছে, মা পিছন ফিরে তাকিয়ে দেখছে, কিরে একটা বালক ছেলে, পরনে গামছা, মাথায় পাগড়ি, হাতে তার লাঠি। কিরে বাবা? ও মা, তুমি কাঁদছো কেন মা? মা বলল, হ্যাঁ রে বাবা, বলতো আমি বৃন্দাবন যাব। বৃন্দাবন কত দূরের পথ, কত দূরের পথ, বৃন্দাবন কত দূরের পথ। তখন আমার প্রাণ গোবিন্দ বলল, মা তুমি বৃন্দাবন যাবে? বৃন্দাবন কত দূরের পথ জানো? সে তো অনেক দূরের পথ। তুমি এই অবস্থায় যেতে পারবে না মা। তোমায় যখন আমি মা বলে ডেকেছি, তোমায় আমি বৃন্দাবন নিয়ে যাব। মা বলল, হ্যাঁ রে বাবা, তুই একটা ছোট ছেলে, আর আমি এত বড় একটা ভারী মানুষ, আমাকে কি করে বৃন্দাবন নিয়ে যাবি? আমি তো যেতে পারবো না। ও মা, তোমায় কাঁধে করে আমি নিয়ে চলে যাব বৃন্দাবন। যেই না বলল কাঁধে করে নিয়ে যাব বৃন্দাবন, অমনি আমারে গোবিন্দ যেই না বলেছে কাঁধে করে নিয়ে যাব, মা বলল, আমি ভারী মানুষ, এই মানুষটাকে কাঁধে করে কি করে নিয়ে যাবি? গোবিন্দ বলল, মা গো, তুমি এমন কি ভারী মা,
তুমি বিশেষ ভারী নও। ও মা, আমি বাম করে ধরেছি গিরি, তারে চেয়ে কি মা তুমি অধিক ভারী। আমি বাবে করে ধরেছি গিরি, তার চেয়ে কি মা তুমি অধিক ভারী। আমি বাম করে ধরেছি গিরি, তার চেয়ে কি মা তুমি অধিক ভারী। আমি বাবে করে ধরেছি গিরি, তার চেয়ে কি মা তুমি অধিক ভারী। আমি নিয়ে যাব তোমায় বৃন্দাবনে গো, নিয়ে যাব তোমায় বৃন্দাবনে। আমি নিয়ে যাব তোমায় বৃন্দাবনে, আমি নিয়ে যাব তোমায় বৃন্দাবনে। যখন মা বলল আমি এত ভারী মানুষ, আমাকে তুই কাঁধে করে কি করে বৃন্দাবন নিয়ে যাবি? গোবিন্দ বলল মা বুঝতে পারে না তো, মনে মনে বলছে মা তুমি এমন কি ভারী, আমি বাম করে গিরি গোবর্ধন ধারণ করতে পারি, তার চাইতেও কি তুমি ভারী? অন্তর্যামী প্রাণে গোবিন্দ বুঝতে পারল যে ভক্তকে কৃপা করলে কেমন ভাবে কৃপা করতে হয়। ভক্ত তো ভগবানকে চিনতে পারল না মা। বলুন তো ভক্ত মণ্ডলী, ভগবান যদি কাউকে ধরা না দেয়, ভক্তের কি ক্ষমতা যে ভগবানকে ধরতে পারে গো? তাই মা বুঝতেই পারল না যে আমার সম্মুখে বালক বেশ ধারণকারী স্বয়ং গোবিন্দ। গোবিন্দ তাই মামার প্রাণ গোবিন্দ বালক সেজে বলল জানো মা, তোমায় আমি আর কাঁধে করে নিয়ে যাব না, তবে তোমায় যখন বৃন্দাবন আমি নিয়ে যাব বলেছি, অবশ্যই নিয়ে যাব। মা বলল কি করে নিয়ে যাবি রে বাবা, কি করে নিয়ে যাবি? তখন প্রাণে গোবিন্দ বলল মা আমি তোমায় রথে করে নিয়ে চলে যাব বৃন্দাবন। মা বলল গভীর জঙ্গলে তুই আবার রথ পাবি কোথায় রে, যে রথে করে আমায় বৃন্দাবন নিয়ে যাবি? বালক রূপী গোবিন্দ বলল মা গো, তোমার মনটা হবে মনোরথ। মা জায়গাটা আস্বাদন করবেন বাবা, কত সুন্দর জায়গা দেখুন। তোমার মনটা হবে মনোরথ। মা বলল হ্যাঁ রে বাবা, মনটা না হয় রথ হলো, কিন্তু রথটাকে যে চালিয়ে নিয়ে যাবে ঘোড়াটা পাবি কোথায়? বালক রূপী গোবিন্দ বলল মা গো, তোমার ভজন আর সাধন হবে রথের ঘোড়া। বলল তাও হলো রে বাবা, কিন্তু ঘোড়ার লাগামটা পাবি কোথায়? বালক রূপী গোবিন্দ বলল মা গো, ধর্ম অর্থ কাম মোক্ষ হবে ঘোড়ার লাগাম। বলল তাও হলো রে বাবা, কিন্তু ধ্বজাটা পাবি কোথায়? বালক রূপী গোবিন্দ বলল মা গো, তোমার অনুরাগ হবে এই ধ্বজা। গোবিন্দ যেই না বলল তোমার অনুরাগ হবে ধ্বজা, আমার মা বলল ধ্বজার উপরে পতাকাটা পাবি কোথায়? বালক রূপী গোবিন্দ বলল মা, তোমার ভক্তি হবে ধ্বজার উপরে পতাকা। মা সব যখন হয়ে গেল, মা বলল হ্যাঁ রে বাবা, এই ঘোড়া হলো, রথ হলো, লাগাম হলো,
আবার ধ্বজাও হলো, পতাকাও হয়ে গেল, কিন্তু রথটাকে যে চালনা করবে সারথি পাবি কোথায়? বালক রূপী গোবিন্দ বলল, মা তুমি সারথির কথা চিন্তা করছো মা? তবে শোনো, ওগো আমি রথে সারথি হব, আরে মনোরথ চালাইয়ে দেব। আমি রথে সারথি হব, মনোরথ চালাইয়ে দেব। ওগো আমি রথের সারথি হব, মনোরথ চালাইয়ে দেব। মনোরথ চালাইয়ে দেব। তুমি হেরিবে মধুর বৃন্দাবন গো, হেরিবে মধুর বৃন্দাবন। তুমি হেরিবে মধুর বৃন্দাবন গো, হেরিবে মধুর বৃন্দাবন। মনয় অভিলাষ পূর্ণ হবে, মনয় অভিলাষ পূর্ণ হবে, মনয় অভিলাষ পূর্ণ হবে, মনয় অভিলাষ পূর্ণ হবে। তুমি শ্রী বৃন্দাবন দর্শন করিবে, মনয় অভিলাষ পূর্ণ হবে। বৃন্দাবন দর্শন করবি, মনয় অভিলাষ পূর্ণ হবে। একবারে প্রেমানন্দে সবে মনয় অভিলাষ পূর্ণ হবে। কত সুন্দর কথা দেখুন মা, যখন এত সুন্দর সুন্দর কথা বললো যে আমি তোমার মনে রথের সারথি হব। বলুন তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এই যে দেহটা চলছে এটাও তো একটা রথ। এই চলতে 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 বাড়িতে বসে বসে আপনি সিরিয়াল দেখছেন, সিরিয়াল দেখতে দেখতে হঠাৎ যদি লাইন চলে যায়, সিরিয়াল দেখা যাবে? ওই লাইন আবার আসবে ঠিকই মা, কিন্তু এই দেহের লাইন যদি একবার চলে যায়, এই দেহের লাইন তো আর কোনোদিন ফিরবে না। সেরকম এই দেহের সারথি রথের প্রাণ গোবিন্দ চলছে তো চলছে, আর যেদিন এই সারথি রথ থেকে নেমে যাবে, এই দেহটা চারজন কাঁধে করে নিয়ে যাবে, সঙ্গে একটা বল বলে যাবে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি। হরি বল। এটাই সঙ্গে যাবে, আর কিছু যাবে না মা। এত গাড়ি, এত বাড়ি, এত সম্পদ সব রয়ে যাবে, এতটুকু কিছু নিয়ে আমি যেতে পারবো না। তাই এত সুন্দর সুন্দর কথা যখন মা বলল, হ্যাঁ রে বাবা, একটা ছোট বালকের মুখে তো এত সুন্দর কথা শোভা পায় না। বলতো আমি যে গোবিন্দকে দর্শন করতে যাচ্ছি, তুই কি আমার প্রাণ গোবিন্দ? যেই না বলেছে ভক্তকে কৃপা করিবে বলে, ওই বালক রূপী গোবিন্দ মায়ের সম্মুখে আমার মোহন মুরলিটি নিয়ে দাঁড়িয়ে গেছে। যেই না দাঁড়িয়ে গেছে, মা বলল, হ্যাঁ রে বাবা, তুই যদি আমার গোবিন্দ হোস, আমার সন্তান কেন মারা গেল বল? সেই দিন গোবিন্দ মাকে বলেছিল, মাগো রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে। ও মা, এই জগতে আমি যদি কাউকে মারবো বলে মনে করি, কারো ক্ষমতা নাই তাকে বাঁচিয়ে দেবার। আর আমি যদি কাউকে বাঁচাবো বলে মনে করি, কারো ক্ষমতা নাই তাকে মেরে ফেলা। তোমার সন্তান কোথায় মা, চলো। বলল, রে বাবা, ওই গাছ তলায় যে আমি ফেলে দিয়ে এসেছিলাম, এতক্ষণ বুঝি মারা গেল। চলো চলো মা, তোমার সন্তানকে একটু দেখি। ভগবানের এমন লীলা দেখুন বাবা। মা যাচ্ছে আগে আগে, পিছনে যাচ্ছে আমার প্রাণ গোবিন্দ। যে গাছ তলাটার নিচে সদ্যজাত সন্তানটাকে মা ফেলেছিল, সন্তানটা হাত পা ছুড়ে খেলা করছে। গাছের ডালে ছিল একটা মৌচাক, মৌচাক থেকে মধু টপ টপ করে পড়ছে বাচ্চাটার মুখে।
গোবিন্দ বলল মাগো মাগো আজ থেকে এই জায়গাটার নাম দিলাম আমি মধুবন। মধুবন কোন ভক্ত বৃন্দাবন যাবার পথে মতি মধুবন না দর্শন করে সে আমার কৃপা লাভ করতে পারবে না। এই বলে ভক্তকে কৃপা করে ভগবান যাবার বেলায় বলল, ওরে কলিরজি ওই বাচ্চাটা যেমন গাছের মধু পান করে আনন্দে হাত পা ছুঁড়ে খেলা করছে, এই কলিকালে কেউ যদি হরিনাম মহামন্ত্র মধু পান করতে পারে তার কি হয় জানো? তার ভিতরে বাহির সুন্দর হয়, সুন্দর হয় গো, তার ভিতরে বাহির সুন্দর হয় গো, ভিতরে বাহির সুন্দর হয় গো। ওই হরিনাম সুধা পান করিলে তার ভিতরে বাহির সুন্দর হয় গো। হরিনাম সুধা পান করিলে তার ভিতরে বাহির সুন্দর হয় গো। হরিনাম সুধা পান করলে ভিতরে বাহির সুন্দর হয়ে যায় বাবা। তাই আমরাও সেই হরিনাম সুধা পান করব, আর পান করতে করতে আমরাও পরমার্থ ধন সঞ্চয় করে ফেলব। তাই যে লীলাটি আস্বাদন করব, এতক্ষণ যেটা বললাম যে বিশ্বাস নিয়ে শ্রবণ করুন মায়েরা, এই বিশ্বাস যদি থাকে আপনাদেরও, ভগবান আপনাদের করুণা করবেই করবে, আমি জোর গলায় বলে যেতে পারি। তাই বৃন্দাবনে এসে আমি আজকে দর্শন করলাম যে প্রাণ গোবিন্দ বৃন্দাবন পরিত্যাগ করে চলে গেছে মথুরা নগরে। একটু তোলো তো এটা, একটু ভাষাও। জয় নিতাই, জয় রাধেশ্যাম, রাধে রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। প্রাণ গোবিন্দ চলে গেছে বৃন্দাবন পরিত্যাগ করে মথুরা নগরে। কেন গেল বাবা? না ইহ জগতে যদি আমরা কাউকে কোনো কথা দিই, সেই কথা আমরা নাও রাখতে পারি, কিন্তু ভগবান যদি কাউকে কখনো কথা দেয়, এই কথাটা ভগবান না রাখা পর্যন্ত তার নয়নে ঘুম আসে না। কথাটা দিল কখন? মন দিয়ে শুনবেন মায়েরা। এটা বলার জন্য আমি একটু যাচ্ছি ত্রেতা যুগে রাম অবতারে। আচ্ছা বলুন তো মায়েরা, যারা ইহ জগতে রামায়ণ বই পড়াশোনা করেন, ওই রামায়ণে দুটো মুখ্য চরিত্র পাওয়া যায়, একটা রাম আর একটা হলো রাবণ। আপনারা কি জানেন যে রাবণ রাজার একটা ভগিনী ছিল, তার নাম কেউ জানেন? ও মায়েরা, শূর্পণখা, তাই না? এই শূর্পণখা একবার রাবণ রাজাকে গিয়ে বলেছিল, দাদা জগতে সকলের বিয়ে হচ্ছে, তুমি আমারও বিয়ে দাও। রাবণ রাজা কথাটা শ্রবণ করে বলেছিল, কথাটা দ্বিতীয়বার আর বলবি না। কেন না? এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমি বলি শালা, আর তোকে যে বিয়ে করবে সে আমায় বলবে শালা, এটা হবে না, মানে তোর বিয়ে আর হলো না। এই বলে রাবণ রাজা স্বর্গ মর্ত পাতাল জয় করতে চলে গেল বাবা। আর রাবণ রাজা যেই স্বর্গ মর্ত পাতাল জয় করতে চলে গেল, এই সুযোগে শূর্পণখা মধু দৈত্য বলে একটা দৈত্যকে বিয়ে করে ফেলেছে। বলে বিয়ে না করে কেউ থাকতে পারে? হ্যাঁ, আমারও তো বিয়ে করার শখ আছে রে বাবা। দাদা বলেছে বিয়ে করা চলবে না, মানে আমি করব না। মধু দৈত্যকে সামনে পেয়ে বলল, তুমি আমার প্রতিরূপে এসো, আমি তোমায় আমার প্রতিরূপে গ্রহণ করলাম।
ওই মধু দৈত্যকে যেই না বিয়ে করে ফেলেছে, কিছুদিন পর স্বর্গ, মর্ত, পাতাল, ত্রিভুবন বিজয় করে রাবণ রাজা এসে সিংহাসন আলো করে বসেছে মা। আর যেই না সিংহাসন আলো করে বসেছে রাবণ রাজা, শূর্পণখা মনে মনে ভাবলো, দাদা কতদিন পর কত যুদ্ধ করে জয়লাভ করেছে, তা দাদাকে একটা প্রণাম করতে যায়। পতি দেবতাকে সঙ্গে নিয়ে শূর্পণখা রাবণ রাজাকে প্রণাম করতে যাচ্ছে। আর যেই না প্রণাম করতে যাচ্ছে, দূর থেকে রাবণ রাজা লক্ষ্য করল শূর্পণখার সিঁথিতে সিঁদুর, লাল দাগ। বলল, কিরে বিয়ে করে ফেলেছিস নাকি? শূর্পণখা বলল, দাদা করে ফেলেছি। তা ভালোই করেছিস, যে আমায় শালা বলে ডাকবে সে কই? ওই ডান দিকে নিজের পতি দেবতার দিকে হাতটা বাড়িয়ে বলল, এটাই আমার পতি দেবতা, যে তোমায় শালা বলে ডাকবে। রাবণ রাজা মধু দৈত্যের দিকে তাকিয়ে বলল, কি হে, তুমি আমার ভগ্নিপতি, তোমার চাইতে আমি বয়সে বড়, অন্তত একটা প্রণাম করো। এই যেই বলেছে রাবণ রাজা তার ভগ্নিপতিকে একটা প্রণাম করো, মধু দৈত্য মনে মনে ভাবলো, তাই তো ও আমার চাইতে বড় একটা প্রণাম করতে চাই। যেই না মধু দৈত্য রাবণ রাজাকে প্রণাম করিতে গেল, অমনি অসি দিয়ে রাবণ রাজা তারে দ্বিখণ্ড করিল। তার দ্বিখণ্ড করিল। যেই না অসি দিয়ে রাবণ রাজা মধু দৈত্যকে দ্বিখণ্ড করে দিল। বাবা কেন করলো বলুন তো মা? কথাটা তো শুনছেন। এই রাবণ রাজা বিশ্ব ব্রহ্মাণ্ডকে শালা সম্বোধন করে, যে সে একটা সামান্য দৈত্যকে বলবে শালা, সে আমায় শালা বলে ডাকবে, এটা মেনে নেওয়া যাবে না। মানে ওকে চিরতরে একবারে দূর করে দাও। শূর্পণখা রক্তটাকে নিয়ে সিঁথিতে ঠিকিয়ে বলল, দাদা বিনা অপরাধে তুমি আমার কাছ থেকে আমার পতিকে কেড়ে নিলে, আমি অভিশাপ দিলাম, এই রাবণ বংশে 1 লক্ষ পুত্র, 1.25 লক্ষ নাতি বংশে না থাকবে, দিতে 1 জনবাতি। তা এমন কে আছে গো, যে রাবণ রাজার বংশে বাতি দিতে লোক রাখবে না? যে রাবণ রাজার ঘোড়ার ঘাস কাটতো স্বয়ং যমরাজ, যে রাবণ রাজার সিংহাসনে বসে থাকলে শনি দেবতার পিঠের উপর পা দিয়ে বসে থাকতো, সেই রাবণ রাজাকে ধ্বংস করবে এমন কে আছে? হ্যাঁ বলে একজন আছে। পঞ্চবটী বনে একজন এসে গেছে, একটু বাড়ান, কমে গেল। জয় রাধে। হ্যালো, পঞ্চবটী বনে একজন এসে গেছে, যার নাম হলো রামচন্দ্র, দশরথ পুত্র। পিতৃ সত্য পালনের জন্য পঞ্চবটী বনে এসে গেছে গো। তা যেই জায়গাটায় বলতে যাচ্ছিলাম মায়েরা, যে রাবণ রাজা যখন সিংহাসনে বসে থাকতো, শনি দেবতার পিঠের উপর পা দিয়ে বসে থাকতো রাবণ রাজা। নারদ মুনি দেখলো যে রাবণ রাজার পিঠের উপর পা দিয়ে যদি বসে থাকে, তাহলে শনির দৃষ্টিটা রাবণ রাজার দিকে যাবে না। বলুন তো, কারো যদি পিঠের উপর পা দেওয়া যায়, তার নয়নগুলো মানে দৃষ্টিটা কোন দিকে থাকবে? নিচের দিকে।
তাহলে ওই দৃষ্টিটা উপর দিকে তুলতে হবে। নারদ মুনি চালাকে করে একদিন গিয়ে বলল, মহারাজ, শনি রাজার পিঠে পা দিলে তো আপনার আরাম হচ্ছে না, ওরে পেটে পা দিন, পেটে। বলল, বলিস কি রে? পেটে পা দিলে একটু আরাম বেশি পাওয়া যাবে। তাই যেই না পেটে পাটা দিয়েছে, আর শনির দৃষ্টিটা যাচ্ছে রাবণ রাজার দিকে, মানে রাবণ রাজা ধ্বংস হবে আর কি। এদিকে পিতৃসত্য পালনের জন্য এসে গেছে রামচন্দ্র 14 বৎসরের বনবাসে। শূর্পণখা একদিন গিয়ে রামচন্দ্রকে বলল, তুমি দেখতে বড় সুন্দর, আর আমি দেখতে বড় সুন্দরী, তুমি আমায় বিয়ে করো। রামচন্দ্র মনে মনে মৃদু হেসে বলল, আমি তো বিয়ে করে ফেলেছি। তা তোমার মনে যদি এত বড় সাধ, তুমি এক কাজ করো, আমার ভাই লক্ষণ এখনো বিয়ে করেনি, তুমি তার কাছে চলে যাও। শূর্পণখা গেল লক্ষণের কাছে। লক্ষণকে গিয়ে বলল, তুমি বড় সুন্দর, আমি বড় সুন্দরী, তুমি আমায় বিয়ে করো। লক্ষণ এবার মনে মনে ভাবলো, আগে দাদার কাছে গিয়েছে, মানে এটা ভগবানের ভোগ, আর ভগবানের ভোগ যদি কেউ গ্রহণ করে তাকে নরকে যেতে হয়। ভগবানের ভোগ যদি কেউ গ্রহণ করে তাকে নরকে যেতে হয়। তাই লক্ষণ বলল, ঠিক আছে ঠিক আছে, তুমি এসো, আমি তোমায় বিয়ে করব, মালাটা গ্রহণ করো। শূর্পণখা মনের আনন্দে দাঁড়িয়ে গেছে, বিয়ে করবে লক্ষণ আমায়। লক্ষণ তুন থেকে একটা বাণ নিয়ে ধনুকে যোজন করে যেই না ছেড়ে দিল, নাক কান কেটে বেরিয়ে গেল বাবা। যেই নাক কান কেটে বেরিয়ে গেল, কানতে কানতে ছুটতে ছুটতে চলে গেল রাবণ রাজার কাছে। গিয়ে বলল, দাদা দাদা দাদা। রাবণ বলল, কি রে, এরকম করে কানতে কানতে আসছিস কেন? ও দাদা, ওই পঞ্চবটী বনে দুটো নর, যাদের নাম রাম আর লক্ষণ, লক্ষণ আমার এই দশা করেছে, একটা বিহিত করো, বিহিত করো। রাবণ হেসে হেসে বলল, বলিস কি রে, তোর মতন ভগ্নির এই দশা করেছে, দেখ আমি কি করতে পারি। কি করলো জানো মা? কি করলো গো? সীতাকে হরণ করে নিয়ে গেল রাবণ রাজা। রাবণ রাজা হরণ করে নিয়ে গিয়ে কোথায় রাখলো বলুন তো মা? অশোক কাননে, যেখানে কোনো শোক নেই। এই জায়গাটা একটু আস্বাদন করবেন। বলে যায় যে রাবণ রাজা একজন ত্রিকালজ্ঞ ব্রাহ্মণ। যে রাবণ রাজা রামচন্দ্রের অকাল বোধনে পূজারী রূপে এসে পূজা করে, সে কি জানে না যে রামের ঘরণী সীতাকে হরণ করলে আমার রাজ্যটা ছারখার হয়ে যাবে? বলুন তো ভক্ত মণ্ডলী, ভক্তিমতী মা মা। তাহলে নিয়ে গেল কেন না? এই রাবণ রাজা একদিন মা লক্ষ্মীকে বলেছিল, মা, আমার রাজ্যে সবাই আছে, কেবল লক্ষ্মী নাই, তুমি যাবে না? লক্ষ্মী বলেছিল, সময় হলে যাব রে বাবা। আজকে সেই সময়টাই তো হয়ে গেছে। রাবণের মতন ভক্ত এমন জগতে কেউ ছিল না মা। অশোক কাননে সীতাকে রেখে একটা দণ্ড নিয়ে গেল মন্দোদরীর কাছে। বলল, মন্দোদরী, এই দণ্ডটা নিয়ে আমি সীতাকে পেটাবো, তাতে তুমি কি করবে? মন্দোদরী সেদিন বলেছিল, আমি নয়ন জলে ভেসে ভেসে যে একবারে প্রাণ ত্যাগ করবো গো স্বামী। স্বামী, সীতা যে রামের ঘরণী, রাম যে স্বয়ং ভগবান, তাকে তুমি অবিলম্বে তার আলোয় পৌঁছে দাও ওগো স্বামী। আমি যে নয়ন জলে ভাসতে ভাসতে প্রাণ ত্যাগ করব।
সেই দিনে রাবণ রাজা কি বলেছিল শুনুন বাবা। বলেছিল, ওগো মন্দোদরী, আমি তোমার মতন এত বোকা নই, এই দণ্ডটা নিয়ে আমি কাকে পেটাবো জানো? সীতা হলো আমার ভবপারের কাণ্ডারি। কান্ডারি কাণ্ডারি মানে কি বাবা? কাণ্ডারি মানে হলো নৌকা, ভবপারের মানে এই পারাপারের নয়, ওই যেই দিন আমরা চলে যাব ওই ভবপারের কাণ্ডারি স্বরূপ। আর দণ্ডটা নিয়ে যদি আমি নৌকাটাকে ঠুকাঠুকি করি, যার নৌকা সে এসে বলবে, ওরে নৌকাটাকে ঠুকছিস কেন, ভেঙে গেলে খাবো কি? তাই সীতাকে যদি আমি একটু ঠুকাঠুকি করি, আমারে প্রভু যেদিন এসে রামচন্দ্র আমার রাজ্যে পা দেবে, আমি তোমার মতন এত বোকা নই মন্দোদরী। তুমি নয়নের জল ফেলে এখন শেষ করে দিচ্ছ, আমি নয়নের জল এখন ধরে রাখবো ওগো মন্দোদরী। ওগো মন্দোদরী, যেদিন আমার প্রভু রামচন্দ্র এসে আমার রাজ্যে পা দেবে, পা দেবে, আমি নয়ন জলে চরণ ধোয়ায়ে দেব। নয়ন জলে চরণ ধোয়ে দেব, আমি নয়ন জলে চরণ ধোয়ায়ে দেব। নয়ন জলে ধোয়ে দেব, আমি শ্রীরাম চন্দ্রে করুণা পাব, আমি নয়ন জলে চরণ ধোয়ায়ে দেব। আমি শ্রীরামচন্দ্র করুণা পাব, নয়ন জল ধোয়ে দেব। কত বড় ভক্ত না হলে কি এমন কথা বলা যায় মা? ভক্ত না হলে কি এই কথাগুলো বলা যায় বলুন তো বাবা? রাবণ বলল, মন্দোদরী সীতা ভবপারের কাণ্ডারি, আর ওই কাণ্ডারি মানে নৌকাতে আমি যদি উঠে থাকি, যেদিন প্রভু রামচন্দ্র আমার রাজ্যে পা দেবে, আমি নৌকার উপরে উঠে বসে থাকব। আর আমারে কি তখন হবে জানো? আমি ভব পারাপার হয়ে যাব, হয়ে যাব, ভব পারাপার হয়ে যাব, ভব পারাপার হয়ে যাব, আমি শ্রীরামচন্দ্রের করুণা পাবো, ভব পারাপার হয়ে যাব, শ্রীরামচন্দ্রের করুণা পাব, আমি ভব পারাপার হয়ে যাব, আমি ভব পারাপার হয়ে যাব ওগো মন্দোদরী। বড় ভক্ত না হলে কি এমন কথা বলা যায় বাবা? ওইখানে যখন নিয়ে গেল সীতাকে হরণ করি, লীলাটা পরিপুষ্টর জন্য আমার গোবিন্দ মানে রামচন্দ্র রাবণের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। আর যেই না যুদ্ধ ঘোষণা করে দিল, ওই রাবণের একটা বাণ মেরেছিল শক্তিশালী, আপনারা জানেন।
শক্তিশালী বাণটা কিন্তু রাবণ মেরেছিল বিভীষণকে, জানেন? এটা লক্ষণকে মারেনি। এই বাণটা মেরেছিল বিভীষণকে। বিভীষণ, ওরে কুলাঙ্গার, ঘরের শত্রু তুই, তুই যদি এই পক্ষে যোগদান না করতি তাহলে আমার সৈন্যগুলা তো এভাবে মরে যেত না রে। তাই ক্রোধান্বিত হয়ে রাবণ শক্তিশালীটা মেরেছিল বিভীষণকে। যখন বিভীষণ মরে যাবে, লক্ষণ এসে বুকটা পেতে দিয়ে নিজের বন্ধুকে রক্ষা করার জন্য লক্ষণ বুক পেতে দিয়েছিল বাবা। আর বুকটা যখন পেতে দিয়েছিল, লক্ষণ পড়ল শক্তিশালী, বাঁচাবে কে? হনুমান এসে বলেছিল প্রভু রামচন্দ্রকে, প্রভু ওই লঙ্কাপুরী থেকে সুসেন বদ্দিকে আমি তুলে আনবো, আমায় অনুমতি দাও। সুসেন বদ্দিকে লঙ্কাপুরী থেকে তুলে আনলো মা। সুসেন বদ্দি বলল, ওগো প্রভু রামচন্দ্র, গন্ধমাদন পর্বত থেকে যদি বিশল্যকর নিয়ে নে লক্ষণকে বেটে না খাওয়ানো যায়, লক্ষণ বাঁচবে না। তাহলে আনবে কে? সূর্য উদয়ের আগে আনতে হবে। কাজটা করবে কে গো? না সেই প্রবণ পুত্র বীর হনুমান বলল, প্রভু আমি আছি, আমি করব। হনুমান গেল গন্ধমাদন পর্বতে। ওষুধটা নির্বাচন করতে না পেরে পর্বতটাকেই তুলে নিয়ে আনলো। আর যখন সুসেন বদ্দি ওষুধটা নির্বাচন করে প্রভু রামচন্দ্রকে বলেছিল, দয়াময় এই ওষুধটা শূর্পণখা না বেটে দিলে লক্ষণ বাঁচবে না। এ জায়গায় আমার একটা প্রশ্ন, যারা কীর্তিবাসী রামায়ণ পড়েন, কীর্তিবাসী রামায়ণে কিন্তু এটা পাবেন না। আমি যেই জায়গাটাই বলছি এটা যমদগ্নি রামায়ণ থেকে বলছি, যে শূর্পণখা ওষুধ না বেটে দিলে লক্ষণ বাঁচবে না। হ্যাঁ গো, বাড়বে। যার নাক কান কেটেছিল লক্ষণ, তার জন্য শূর্পণখা ওষুধ বাড়বে? রাতের অন্ধকারে পবন পুত্র বীর হনুমান শূর্পণখাকে তুলে নিয়ে আনলো রামচন্দ্রের কাছে। শূর্পণখার কাছে গিয়ে রামচন্দ্র বলেছিল, ওগো শূর্পণখা, ওগো শূর্পণখা, দয়া করে তুমি ওষুধ বেটে দাও, তা না হলে যে লক্ষণ বাঁচবে না। শূর্পণখা বলেছিল, তাহলে ভগবানও বিপদে পড়লে মাঝে মাঝে করজোড় করে। ওগো দয়াময়, ওগো দিনের ঠাকুর পতিত পাবন, ওষুধ আমি বাটতে পারি একটা শর্তে। সেটা কি? ওগো তব চরণে মোর মিনতি প্রভু গো জানাই, 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 দয়াল পর জনমে তোমায় যেন অতি রূপে পাই, তোমায় যেন আমি পতি রূপে পাই, দয়াল পর জনমে তোমায় যেন অতি রূপে পাই, দয়াল পর জনমে তোমায় যেন
পতি রূপে তব চরণে মোর মিনতি প্রভু গো জানাই। তব চরণে মোর মিনতি প্রভু গো জানাই। তব চরণে মোর মিনতি প্রভু গো শূর্পণখা কেঁদে কেঁদে বলেছিল, দয়ামো ওষুধ আমি বাঁচতে পারি একটা শর্তে, পরের জন্মে যেন তোমায় আমি পতি রূপে লাভ করতে পারি। সেই আশীর্বাদ আমায় করো, সেই বর তুমি আমায় দান করো। রামচন্দ্র সেদিন বলেছিল, শূর্পণখা তোমার মনের অভিলাষ আমি পূর্ণ করব, তবে এই যুগে নয়, আগত দাপর যুগে যেদিন আমি হব শ্রীকৃষ্ণ রূপে যশোদা নন্দন, আমি বৃন্দাবন পরিত্যাগ করে যাব মথুরায় কংসকে বধ করার জন্য। আর তুমি মথুরা নগরে কুবজা সুন্দরী রূপে জন্ম নেবে, আমি তোমায় কিছুদিনের জন্য আমার পত্নী রূপে বরণ করে তোমার মনের অভিলাষ পূর্ণ করব। নিতাই গৌর হরি হরি বল। তাই ভগবান কথা দিয়েছিল বলে বাবা বৃন্দাবন পরিত্যাগ করে মথুরা নগরে গেল, আসল উদ্দেশ্য কংস বধ করে উগ্রসেনকে রাজা করা, আর এখানে শূর্পণখার মনের অভিলাষ পূর্ণ করা। তাই বৃন্দাবন পরিত্যাগ করে যখন মথুরা নগরে চলে গেল, আমরা সবাই জানি মা এই প্রাণ গোবিন্দের জন্য ব্রজ গোপীরা কেঁদেছিল, সখাগণ কেঁদেছিল। কি বলে জানো? ওরে ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি, ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি, মথুরাপুরে ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি, মথুরা। ওরে ব্রজের কানুরে কোন দুঃখ তুই রাজা হলি, মথুরাপুরে। আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবনে, কানাই আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবনে, কানাই আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবনে, কানাই আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবনে। কোন দুঃখে তুই রাজা হলি, মথুরাপুরে। ওরে ব্রজের কানুরে ফিরে আমার বধূ
হাহাকার করে কেঁদেছিল ব্রজের গোপীগণ। শ্রীরাম কেঁদে বলেছিল, ওরে ব্রজের কানুরে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে? আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবনে? আর কি বাঁশি বাজাবি না রে এই কদম তলেতে? কত সুন্দর কথা দেখো মা। কিন্তু ভগবান চলে গেল মথুরা নগরে, আর ওখানে উগ্রসেনকে রাজা করে কংসকে বধ করে চলে গেল সন্দীপন মুনির আশ্রমে। সন্দীপন মুনির আশ্রমে যখন ছিল মা, এদিকে কংসকে বধ করেছে আমার প্রাণ গোবিন্দ। কংসের দুটো কন্যা, কংসের দুটো পত্নী অস্তি আর প্রাপ্তি, জরাসন্ধ রাজা বলে একজনের দুটো কন্যা, তারা বিধবা হয়ে গেল। কথাটা মন দিয়ে শুনবেন। এই জরাসন্ধের মনে হলো ক্রোধ, একি আমার জামাতা কংসকে বধ করেছে কৃষ্ণ বলে ছেলেটা। এই জন্য জরাসন্ধ বিরাট সৈন্য নিয়ে মথুরা নগরীটাকে 17 বার অবরুদ্ধ করেছিলেন। সন্দীপন মুনির আশ্রমে থাকতে থাকতে আমার প্রাণ গোবিন্দ ভেবেছিলেন যে ওখানে যদি আমি থাকি আমার ভক্তরা বড় কষ্ট পাবে, কারণ জরাসন্ধ আমার হাতে মরবে না, ভীমের হাতে ছাড়া। তাই আমাকে যেতে হবে একটা নতুন পুরী নির্মাণ করে, যেই পুরীটার নাম হবে দ্বারকাপুরী। এই দ্বারকাপুরী নির্মাণ করার জন্য প্রাণ গোবিন্দ বিশ্বকর্মাকে নির্দেশ দিল। বাবা বিশ্বকর্মা রাতের অন্ধকারে একটা বিরাট ওই গুজরাটের সমুদ্রের তীরে পুরী নির্মাণ করলেন, যেটার নাম হলো দ্বারকাপুরী। সমস্ত মথুরাবাসীকে নিয়ে গিয়ে আমার প্রাণ গোবিন্দ দ্বারকায় বসবাস শুরু করলেন। এবং শুধু মথুরাবাসিনী নয়, দ্বারকায় যখন প্রাণ গোবিন্দ বসবাস শুরু করলেন, 16,108 জন বিবাহিত স্ত্রীকে নিয়ে সংসার পেতে বসলেন আমার প্রাণ গোবিন্দ। এই জায়গায় একটু না বললে নয় যে 16,108 জন কন্যাকে বিয়ে করেছিল প্রাণ গোবিন্দ কোন দিন? ছোট করে বলে যায়, এই যে আমরা এখন যেটাকে আসামের কামাখ্যা বলছি না, ওখানে নরকাসুর বলে পূর্ব যুগে একজন রাজা ছিল। মনে মনে পণ করেছিল একদিনে আমি 1 লক্ষ রাজকন্যাকে বিয়ে করব। কেমন পণ দেখুন। ওই রাজা এত অত্যাচারী ছিল মা, ছোট ছোট জমিদার রাজা তাদেরকে যুদ্ধে হারিয়ে দিত, আর যত ছোট বা বড় তাদের কন্যা থাকতো ওটাকে নিয়ে গিয়ে বন্দি করে দিত তার রাজ কারাগারে। এইরকম বন্দি করতে করতে 16,108 জন রাজকন্যা বন্দি যখন হয়ে গেছে, তখন একজন বুদ্ধিমতী রাজকন্যা দ্বারকাধিপতি কৃষ্ণচন্দ্রকে একটা চিঠি লিখে বলেছিল, হে দয়াময়, হে করুণার সিন্ধু পতিত পাবন, আমরা নরকাসুর রাজার রাজ কারাগারে বন্দি দশা প্রাপ্ত হয়ে দিন কাটাচ্ছি। ওগো কৃপাময়, তুমি কৃপা করে আমাদের এখান থেকে উদ্ধার করে নিয়ে চলো। যখন